শুধুমাত্র দুটো ডিম দিয়ে যে বাড়ি ভর্তি লোকের জন্য এত সুস্বাদু মুখরোচক একটি নাস্তা বানানো যায় অনেকের কাছেই অজানা। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে প্রথমেই নিয়ে নিচ্ছি দুটো ডিম। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং একটা পেঁয়াজ কুচি। তো সব কিছু এভাবে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি ডিম দুটো এভাবে ভালো করে ফেটিয়ে নেব। আর এই ফেটানোর কাজটা একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 1 মিনিট ধরে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখানে ডিম ফেটানো কমপ্লিট। এখন এই ডিমটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেব। এবার অন্য একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এই ময়দায় দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ধনিয়া পাতা কুচি এবং গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণও দিয়ে দিলাম এবং একটু হলুদের গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা হবে না, বেশ ঘন করে বানিয়ে নিতে হবে। তো এখানে আমাদের ময়দার ব্যাটারটাও রেডি হয়ে গেল। ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে, খুব বেশি পাতলা না, একটু ঘন করেই বানিয়ে নিতে হবে। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। তেলটা গরম হলে এবার দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের ব্যাটার। ডিমটা দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে প্রথমেই আমি ব্যাটারটা প্যানের চারপাশে এভাবে একটু ছড়িয়ে দেব। তো এভাবে গোল শেপ দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 1-1.5 মিনিটের মতো জাল করে নেব। তো 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন ডিমের উপরে কিন্তু বেশ ড্রাই হয়ে এসেছে। এখন আমি ডিমের 2 সাইড থেকে এভাবে উল্টে দেব। আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন ডিমটা আমি কিভাবে উল্টে দিলাম। এবার এই ডিমটাকেও আমি উল্টিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এখন ডিমটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে এই ডিমটাকে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। তো এখানে পুরো ডিমটা কিন্তু আমি এভাবে পাতলা স্লাইস করে কেটে নিলাম। এবার এই ডিমটাকে আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার আমি যে ময়দার ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারে আমি একটা একটা ডিম এভাবে দিয়ে দেব। এবার প্রত্যেকটা ডিমের পিস এপিট ওপিট করে আমি এই ময়দার ব্যাটার লাগিয়ে নেব। খুব ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে এভাবে। অন্যদিকে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। খুব অল্প তেলেই আপনারা এটা ভেজে নিতে পারবেন। এবার এই ময়দার ব্যাটার মাখানো ডিম আমি একটা একটা করে দিয়ে দেব এই প্যানে। তো এখানে সবকটা ডিম আমি একে একে দিয়ে দিলাম। দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিটের মতো প্রথমে জাল করে নেব। তো এখানে মোটামুটি 1-1.5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন একটা পিঠ কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এগুলো উল্টে দেব। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে এখন ভেজে নেব। আর একটু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো এখানে ডিমগুলো আমি উল্টে দিলাম। এবার এই পিঠটাকেও কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে নাস্তাগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো এখানে নাস্তাগুলো আমি এখন একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। গরম গরম চায়ের সাথে এই নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধুমাত্র দুটো ডিম দিয়ে কত সহজে মজাদার মুখরোচক মুচমুচে একটি নাস্তা তৈরি হয়ে গেল। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী